الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أفلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا وطبيبنا وبشيرنا ونذيرنا وحبيب ربنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا صدق الله العظيم وقال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم
العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব এই সুন্দর সন্ধ্যায় এরকম একটা সুন্দর বাগানে তাফসীরুল কোরআনের মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দান করেছেন। শিশু মহান সত্তার শানশাহী দরবারে উচ্চ আওয়াজে মন খুশি করে সবাই একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ যত পরিমাণ আওয়াজ ঠিক তত পরিমাণ হয় না। আপনারা যদি আমার সাথে কানেক্ট করতে না পারেন তাহলে আমি কি বলবো এটা আপনারা বুঝতে পারবেন। আমার সাথে কানেক্ট করতে হবে, আর এই ঠান্ডার সময় একটু আওয়াজে যদি কথা বলেন তাহলে ঠান্ডাও কম লাগবে। দুই দিক থেকে ফায়দা। এখানে আমাদের বসাটা যেন সার্থক হয়। একটু আমার সাথে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে বেশি অসংখ্য অগণিত দরুদ আর সালাম বিশ্ব সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল কাউনাইন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাফসীরুল কোরআন পরিষদ টেংরা এর উদ্যোগে 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হাফিজ কারি মাওলানা জিয়াউল হক আনসারী হাফিজাহুল্লাহ। এখানে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ হযরত মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। তাফসীর পেশ করবেন শায়েখ সিফাত হাসান হাফিজাহুল্লাহ। তাফসীর পেশ করবেন মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ। যারাই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর পেশ করবেন, আমরা যারা শুনবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইলম, আমল, হায়াতের মধ্যে বারাকা দান করুন। সবাই পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে যখন পাঠান, দুনিয়ার জমিনে আসার আগেই, পা রাখার আগেই কয়েকটা পুরস্কার আমাদেরকে হাতে হাতে দিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা যত কিছু এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে মানুষদেরকে রেখেছেন। আমি আজকে আপনাদের সঙ্গে কয়েক মিনিট আলোচনা করব এই বিষয়ে যে আমাদেরকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হিসাবে বানালেন, আমরা যে দুনিয়ার জমিনের সকল মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, এই শ্রেষ্ঠত্ব আমরা কতটুকু নিজেদের মধ্যে ধরে রাখতে পারলাম, আমরা কতটা শ্রেষ্ঠ। ইরাকের গভর্নর একবার তিনি তার স্ত্রীর প্রশংসা করতে যায় তার স্ত্রীকে বলে ফেললেন, ওই যে আসমানের মধ্যে যে চাঁদ দেখা যায়, তুমি যদি ওই চাঁদের চাইতে সুন্দরী না হও তাহলে তুমি তারা। একটু ইমোশনাল হয়ে, আবেগী হয়ে, তখন আর বিবেক কাজ করে নাই, আবেগ কাজ করছে। তুমি বলছেন যে আসমানের মধ্যে যে চাঁদ, ওই চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তারা। এতটুকু বলার প্রয়োজন ছিল না, স্ত্রীদের প্রশংসা করতে হয়। তো তিনি যদি বলতেন যে তুমি আসমানের চাইতে সুন্দর, কোনো সমস্যা ছিল না। তিনি বলেছেন যদি সুন্দর না হও তাহলে তুমি তারা। বলার পরে তিনি যখন বিছানায় গেলেন, বালিশের সাথে যখন মাথাটা লাগালেন, তিনি চিন্তা করলেন যে আমি তো অনেক বড় একটা কথা বলে ফেলেছি, যে আমার স্ত্রী যদি আসমানের চাঁদের চাইতে সুন্দরী না হয় তাহলে তারা। কারণ আমার স্ত্রী যতই সুন্দরী হোক, আসমানের চাঁদের চাইতে তো সুন্দরী হতে পারবে। ইরাকের গভর্নর পরদিন মর্নিং এ ব্রেকফাস্ট করার জন্য তার অঞ্চলের, তার এলাকার, তার দেশের সকল মুফতিদেরকে দাওয়াত দিলেন। প্রশ্ন ছুড়ে দিলেন যে আমি গত রাত্রিতে আমার স্ত্রীকে বলেছি যদি তুমি আসমানের চাঁদের চাইতে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। কারণ আপনারা আমাকে ফতোয়া দেন যে আমার স্ত্রী তালাক হয়েছে নাকি এখনো সে আমার স্ত্রী হিসাবে স্ত্রীর মর্যাদায় রয়েছে। মুফতিরা অনেকক্ষণ পর্যালোচনা করে ফতোয়া দিলেন যে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। কারণ মানুষ যতই সুন্দর হোক চাঁদের চাইতে সুন্দর হতে পারে, বলেন না, চাঁদের চাইতে সুন্দর হতে পারে। যখন
মুফতি সেখানে দাঁড়িয়ে গেলেন, তার নাম ছিল ইয়াহইয়া ইবনে আকসাম। তিনি দাঁড়িয়ে বললেন তালাক হয়। তার ফতোয়া যারা দিয়েছেন সেই ইয়াহইয়া ইবনে আকসামের উস্তাদ সমতুল্য এবং উস্তাদ না। উস্তাদদের ফতোয়ায় কলম ধরলে উস্তাদদের একটু রাগ হয় না করে, যে আমি তাকে পড়ালাম আমার ছাত্র, আমি ফতোয়া দিয়ে দিলাম যে তালাক হয় নাই, সে বলে তালাক হয়েছে। এই তুমি এটা কেন বললাম? আমরা ফতোয়া দিলাম তালাক হয়ে গেছে, তুমি তালাক হয় নাই এই ফতোয়া কেন দিলাম? আমার কাছে কি দলিল আছে? ইয়াহইয়া ইবনে আকসাম বলেন আমি কোনো দলিল দিব না, আমি কোরআন কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করব, যদি ভুল হয় তাহলে নামাজের মধ্যে আপনারা যেভাবে লোকমা দেন এভাবে দিবেন, আর যদি সঠিক পড়ি তাহলে লোকমা দিবেন না। তিনি পড়তে শুরু করলেন সূরা তিন, ওয়াত-তিন কসম তিনের, ওয়াজ-যাইতুন কসম ডুমুর ফল বা জাইতুনের, ওয়াতুরি সিনিন কসম সিনাই প্রান্তরস্থ তুর পাহাড়ে, ওয়াহাদাল বালাদিল আমিন কসম এই শান্তির নগরী মক্কার কসম। আল্লাহ তাআলা চারটা কসম করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিন্তু ইয়াহইয়া ইবনে আকসাম পড়তেছেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। মুফতি সাহেব উত্তর দিলেন, বললেন না লাকাদ খালাকনাল ইনসান। ইয়াহইয়া ইবনে আকসাম বলেন না লাকাদ খালাকনাল কামার। তারা বলেন ইনসান, এরা বলেন কামার। এখন আপনারা বলেন তো ইনসান না কামার? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মুফতি সাহেবরা প্রশ্ন করেন, এই ইয়াহইয়া ইবনে আকসাম প্রশ্ন করেন আপনি আমাকে থামালেন কেন, লক্ষ্য দিলেন কেন? বলে যে আল্লাহ করে এই জায়গার মধ্যে লাকাদ খালাকনাল কামারা, আমি সবচেয়ে চারটি সুন্দর বলি নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই দুনিয়ার জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি, কেউ কেউ বলেন 18,000 মাখলুকাত, আল্লাহ তাআলা ভালো জানেন যত হাজার মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর চেহারা আমি আমার মানুষকেই দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে গভর্নরের স্ত্রী যদি কালো হয়, এই দুনিয়ার জন্য সবচেয়ে কুৎসিত মহিলা হয়, তারপরে সে তাদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, অথচ সেই শ্রেষ্ঠত্বের কতটুকু আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারলাম? আমরা কতটুকু আমাদের রবের শুকরিয়া আদায় করতে পারলাম? আমাদেরকে যে শ্রেষ্ঠ হিসাবে বানালেন এর যৌক্তিকতা কতটুকু আমরা রক্ষা করতে পারলাম? এটা চিন্তার বিষয়। কারণ আপনি দেখবেন যে একটা বিড়ালের মধ্যে, একটা কুকুরের মধ্যে, মানুষের মধ্যে যে মানবতা থাকার কথা সেটা আজকে আপনি একটা বিড়াল একটা কুকুরের মধ্যে দেখবেন, কিন্তু মানুষের মধ্যে সেটা আপনি পাবেন না। আল্লাহ তাআলা মানুষদেরকে ঠিক তেমনিভাবে অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন, অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআম, নিঃসন্দেহে কিছু মানুষ যারা মানুষ হতে পারে নাই, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। শুধুমাত্র চতুষ্পদ জন্তুর মতো বলেন নাই, বলেছেন বালহমা বল, বরং তার চাইতে অনেক বেশি। আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ হওয়ার জন্য আমাদের মনুষ্যত্বের, মানবতার যে প্রধান লক্ষণ সেটা হচ্ছে আমাদের আচরণ। আমরা আমাদের মানুষদের সাথে, আশেপাশের মানুষদের সাথে, সমাজের মানুষদের সাথে, আমাদের বড়দের সাথে, আমাদের ছোটদের সাথে, আমাদের পরিবারের সাথে, আমাদের স্ত্রীর সাথে, সন্তানদের সাথে কিরকম আচরণ করি, কিরকম ব্যবহার করি, এটা আমাদের মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরা বাকারায় বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। তোমরা যখন মানুষদের সাথে কথা বলবে, মানুষদের সাথে যখন কমিউনিকেশন করবে, মানুষদের সাথে যখন কথাবার্তা চালাবে, তখন নমনীয় অবস্থায়, ভদ্র অবস্থায়, নম্রভাবে কথা বলবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্য জায়গায় বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। তোমরা যখন জমিনের মধ্যে চলো তখন দম্ভ নিয়ে, অহংকার নিয়ে, সিনা টান টান করে হেঁটো। কেন? ইন্নাকা লান তাখরিকা, কারণ তুমি চাইলে তোমার পা দিয়ে জমিনটাকে পাঠাতে পারবা। আচ্ছা খেয়াল করেন, মনে করছে যেন আল্লাহ তাআলা এটা আমাকে বলতেছে, মনে করছে যেন আল্লাহ তাআলা এটা আপনাকে বলতেছে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যখন জমিনে চলো তখন এমন অহংকারের ভাব নিয়ে চলো না যে এই দুনিয়াটা তোমার। কেন? ওয়ালা তাখরিকা,
এই জমিনটাকে তুমি ফাটাতে পারবে না, এই জমিনটাকে তুমি তোমার পা দিয়ে মারিয়ে গিয়ে এই জমিনটাকে ধসে দিতে পারবে না। এই সত্যি আমি আল্লাহ তোমাদেরকে দেই না। তুমি তোমার উচ্চতা কি পর্বতের চাইতে বেশি মনে করো? আমি যে পর্বত এই দুনিয়ার জন্য স্থাপন করে দিয়েছি, এই পর্বতের চাইতে কি তোমার উচ্চতা বেশি? কিসের তোমার কিসের তো বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞা করে দিয়েছেন, বলেন আল কিবারু বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে অহংকারের সাথে দাম্ভিকতার সাথে সত্যকে অস্বীকার করা। কিরকম? যে আমাদের আলেমরা আমাদেরকে যতই নসিহত করেন না কেন যে দুর্নীতি করা যাবে না, যতই নসিহত করেন না কেন সুদ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, মানুষের পরনিন্দা পরচর্চা করা যাবে না, আমি করব কেন? আল কিবারু বাতারুল হক ওয়া গামতুন নাস। যার ভিতরে অহংকার ঢুকে যায় সেই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। সেই ব্যক্তি মনে করে আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে স্থায়ী জড় পাঠিয়েছেন, আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে না, আমি যা করছি এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে না। ওয়া গামতুন নাস, এবং মানুষকে তুচ্ছ মনে করে। আপনি এখন এটা পারেন না, কারণ এখন নির্বাচনের সময়। আপনি যখন কোনো এমপি সাহেবের কাছে যান, আপনি এমপির সাথে সরাসরি কথা বলতে পারেন না। আমি যদি ভুল বলি তাহলে বললেন যে আপনি এটা ভুল বলছেন, আমি আমার কথা অভিযোগ করব। আপনি যখন কোনো এমপি পাবেন, আপনি যখন কোনো চেয়ারম্যানের সাথে যান, কিছু চেয়ারম্যান স্যার সবার কথা বলতেছিলেন, একজন চেয়ারম্যান হওয়ার আগে তার যে অ্যাটিটিউড, চেয়ারম্যান হওয়ার পরে যে অ্যাটিটিউড, দুইটাকে সমান থাকে? বলেন নাই সবাই, দুইটাকে সমান না। চেয়ারম্যান হওয়ার আগে তার যে অ্যাটিটিউড এবং চেয়ারম্যান হওয়ার পরে তার যে অ্যাটিটিউড, দুইটা ভিন্ন ধর্মীয়, দুইটা পুরোপুরি আলাদা। কেন? কারণ তার ভিতরে ক্ষমতার অহংকার চলে আসে। আপনি যখন তার সাথে দেখা করতে যাবেন, তখন আপনি তার সাথে ফেস টু ফেস কথা বলতে পারবেন না। তার সাথে কথা বলতে হলে ভায়া করতে হয়, আরেকজনকে কিছু মালপান খাওয়াতে হয়, তারপরে সে আপনার সাথে কথা বলে। কেন? কারণ সে ক্ষমতার চেয়ারে বসেছে এবং এই ক্ষমতার চেয়ারকে সে তার সব কিছু মনে করছে। সেইটা ভাবতেছে না যে আজ হয়তো কাল আমার চাইতে বড় বড় শক্তিশালী যারা ছিল, আমার চাইতে বড় বড় ক্ষমতাশীল যারা ছিল, তারা এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হয়েছে। এই দুনিয়ার জমিনটা খুব সামান্য সময়ের জন্য আল্লাহ তাআলা খুব সামান্য সময়ের জন্য পরীক্ষার জন্য এখানে পাঠিয়েছেন। এখানে আমরা যাত্রী, মুসাফির, আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে কবরে। এই দুনিয়ার জমিন আমাদের শেষ নয়, আমাদের জবাবদিহি করতে হবে, আমাদের প্রবেশ সামনে দাঁড়াতে হবে। সেই দিন কোন মুখে আমরা দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সেই দিন প্রশ্ন করেন, আমি হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছি, অহংকার হচ্ছে আমার অহংকার হচ্ছে আমার কাপড়ের মতো, অহংকার হচ্ছে আমার চাদরের মতো, অহংকার এবং বরত্ব হচ্ছে আমার লুঙ্গির মতো। তোমরা এই দুইটা নিয়ে টানাটানি করে লাগানো, তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমরা কি করি আল্লাহ পাক রব্বুল আলামিন 24/7 সেটা দেখেন। এই বিষয়টা মাথা থেকে যেন আমরা জেনে না করি। এটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা যত বেশি টাকাওয়ালা হই না, দেখেন টাকাওয়ালা হওয়াটা কিন্তু দোষ না। আপনি সম্পদ অর্জন করবেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে গেছেন সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার মসজিদে নববীতে এক মজলিসে একটা জুব্বা পরে আসলেন, যেই জুব্বার দাম তখন ছিল 4,500 দিরহাম। সুবহানাল্লাহ। আজ থেকে 1,500 বছর আগে একটা জুব্বা, এই জুব্বার দাম ছিল 4,500 দিরহাম। বর্তমানে এই জুব্বার দাম বর্তমান মার্কেট মূল্যের সর্বনিম্ন প্রায় অন্তত 25 থেকে 30 লক্ষ টাকা হবে না? তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে ছিল না, তখন তিনি তালি দেওয়া জামা পরেছেন। যখন তার কাছে ছিল, তখন তিনি এই উত্তম জামাটা পরে আমাদেরকে শিখিয়ে দিলেন যে ধন সম্পদ উপার্জন করে এটা দোষের না, কিন্তু মানুষ যখন ধন সম্পদ উপার্জন করে নিজেকে সবার চাইতে উঁচু মনে করে, নিজেকে সবার চাইতে আলাদা মনে করে, নিজের মনের মধ্যে যখন অহংকার চলে আসে, সেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার লোভ লালসা এগুলো তোমাদেরকে পাগল করে দিয়েছে, তোমরা পাগল হয়ে গেছো দুনিয়ার লোভ লালসায় পড়ে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই লোভ লালসায় পাগলামি যতদিন পর্যন্ত তোমরা কবরে না আসো, ততদিন পর্যন্ত এটা ঠিক হবে।
এর উদাহরণ আমরা নিজে এই দুনিয়ার জমিনে আমরা যখন চলি, আল্লাহ তাআলা বললেন বলে আতামশি ফিল আরদি মারহা, দুনিয়ার জমিনে এমন ভাবে চলো না, দম্ভের সাথে বুক ফুলিয়ে চলো না, যাতে তোমাকে দেখলে এটা মনে হয় যে তুমি চাইলে এই জমিনটা ধ্বংস করে দিতে পারবে, তুমি চাইলে পাহাড়ের মতো তোমার উচ্চতা করে ফেলতে পারবে, এটা তুমি পারবে না। অতএব তুমি বান্দা বান্দা হিসাবে থাকো। অহংকার তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ, তিনি আপনাকে বানালেন, তিনি আপনাকে খাওয়াচ্ছেন, তিনি যদি এই মুহূর্তে আপনার মৃত্যু নির্ধারণ করে দেন, এই মুহূর্তে আপনাকে এই দুনিয়ার জন্য ছেড়ে চলে যেতে হবে, দুনিয়ার সব ডাক্তাররা যদি একত্রিত হয়ে আপনাকে একটা সেকেন্ড বেশি রাখার চেষ্টা করে, তারা ব্যর্থ হবে। আপনি কার সাথে অহংকার করেন? আপনার তো এটা মনে রাখা উচিত যে আমি হচ্ছি সৃষ্টি, সৃষ্টির অহংকার মানায় না, যিনি স্রষ্টা তিনি অহংকার করেন। আপনি আপনার নিজ হাত দিয়ে কিছু একটা বানালেন, এটার ভিতরে আপনি জান দিলেন, এটা সম্ভব না, ইমাজিনেশন। এটার ভিতরে আপনি রূপ দিলেন, এখন আপনার সামনে এই জিনিসটা আপনার কথা শুনলেন, আপনি বলেন জানে সে যায় বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বলে দিলেন যে তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে একটা মাকসাদ আছে, এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না, এগুলো থেকে বিরত থাকবা। অতএব দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো আমাদেরকে করতে নিষেধ করলেন সেই কাজগুলো আগে করি, যে কাজগুলো করতে আদেশ করলেন সেই কাজের দ্বারে কাছে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময়, কত দয়ালু। আপনি যদি এরকম একটু ইমাজিন করেন যে আপনি যদি এরকম কোনো একটা সৃষ্টি করতেন, আপনি বললেন ডানে যাও, সে বায়ে যায়, আপনি বললেন সামনে যাও, সে পিছনে আসে, আপনি বললেন এই জায়গায় যাও, সে ওই জায়গায় যায়, তাহলে আপনার মনের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার যুনুব, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি রাহিম, তিনি রহমান। এই জন্য আমরা এই দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত বেঁচে আছি, এখনো পর্যন্ত আমরা এই দুনিয়ার জমিনে চলতে পারি। না হলে আমরা প্রত্যেক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নির্দেশ এবং আদেশের অবমাননা করি, মানি না তো মানি না, একটা অবমাননা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের মতো চিন্তা করতেন, তিনি যদি স্রষ্টা না হতেন, রহমান এবং রহিম না হতেন, তাহলে প্রত্যেকের জমিনের মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সর্বপ্রথম যেই ঘটনা, যেই নাফরমানির মাধ্যমে নাফরমানির দরজা খুলেছে, সেটা হচ্ছে অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শয়তানকে আদেশ দিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, হে ইবলিস তুমি আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে না। কেন? আবা ওয়াস্তাকবার, আল্লাহ তাআলা বলেন সে অহংকার করেছে। তার মানে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন যে ইবলিস যদি এত বেশি আমার নৈকট্য অর্জন করার পরেও, এত বেশি ইবাদত বন্দেগী করার পরেও শুধুমাত্র অহংকার করার কারণে তার পদ, তার মর্যাদা সবকিছু হারিয়ে ইবলিস হিসেবে রূপান্তরিত হতে পারে, তাহলে আমার বান্দারা তোমরাও শুনে নাও, তোমরা যারা এই দুনিয়ার জন্য দম্ভের সাথে চলো, অহংকারের সাথে পা মারিয়ে জমিনের মধ্যে যারা হাঁটো, তোমরাও জানে নাও তোমাদেরকে ধ্বংস করা আমি আল্লাহর জন্য সামান্য সময়ের ব্যাপার, এক মুহূর্তের ব্যাপার। এই দুনিয়ার জন্য যত মানুষ, যত বড় বড় ক্ষমতাশীলরা অহংকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আপনি ফিরআউনের দিকে তাকান, ফিরআউন নিজেকে শুধুমাত্র রব দাবি করে নাই, আনা রাব্বুকুমুল আ'লা, সে বলেছিল আমি বড় রব, কিন্তু আমার মর্যাদা, আমার পদমর্যাদা আরো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাগরে ডুবিয়ে মারলেন। নমরুদ আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল, নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। কারুন আল্লাহর সাথে অহংকার করেছিল, কারুনকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ধোলাই দিলেন। শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল, অহংকার এবং দাম্ভিকতার সাথে বলতো যে এটা আমার দেশ, আল্লাহ তাআলা দেখায় দিলেন এটা আমার তোমার দেশ না, এটা আমি আল্লাহর সৃষ্টি, এটা জনগণের দেশ, ঠিক কিনা বলো? অর্থাৎ যতদিন পর্যন্ত আপনি আল্লাহর প্রেসক্রিপশনে চলবেন, নবী যদি প্রেসক্রিপশন আপনাকে গাইড
আপনাদের সামনে আমাদের সামনে অহংকারের ধ্বংস হওয়ার এর চাইতে ভালো উদাহরণ আর কি হতে পারে? আমি গত কাল পরশু দিন তাদের বক্তব্য শুনছিলাম, তাদের নেতা কর্মীদের। তারা বলতো যে 2041 আগে কেউ আমাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারে, বলতো না? বলতো খুবই ধম্বের সাথে অহংকারের সাথে। কেন বলতো? কারণ তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এই চেয়ারটাকে তারা নিজেদের চেয়ার মনে করতেছিল, ক্ষমতাকে তারা নিজেদের ক্ষমতা মনে করতেছিল। তারা এটা ভুলে গিয়েছিল এই সমগ্র ক্ষমতার বিশ্বর ক্ষমতার মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমতা দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে আপনি না চাইতেও যা কিছু করেন না কেন কান ধরে আপনাকে ক্ষমতার চেয়ার থেকে নামাতেও পারেন, ঠিক না? অতএব অহংকার করা যাবে না। আপনি কিসের অহংকার করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর চেহারা অহংকার করেন? আপনি এই যে ভাবেন না যে আমি যে সুন্দর চেহারার অহংকার করি, এই সুন্দর চেহারাটা যেটা আমি বানাই নাই, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমার উপর অনুগ্রহ করেছেন, আমার উপর দয়া করেছেন। দয়া করেন আল্লাহ, আর অহংকার করি আমি, এটা কি বলবো না? আপনি আপনার সম্পদের অহংকার করেন। আপনি এইটা ভাবেন না যে আমাকে যিনি সম্পদশালী বানিয়েছেন তিনি আল্লাহ, আর আমার সামনের লোকগুলাকে যারা যিনি গরিব বানিয়েছেন, যিনি অসহায় বানিয়েছেন তিনি আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমাকে এখান থেকে নামিয়ে এখানে দিতে পারতেন, এখান থেকে খুলে এখানে আনতে পারেন। সবকিছু হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। অতএব আমি কার সাথে অহংকার করি, কার জমিনের মধ্যে দাঁড়িয়ে অহংকার করি, কার অনুগ্রহ নিয়ে অহংকার করি, এটা আমাদের একটু ভেবে চিন্তা তারপর অহংকার করা। সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا إذا خاطبهم الجاهلون قالوا سلاما। وعباد الرحمن, রহমানের বান্দা তো হচ্ছে তারাই, الذين يمشون على الأرض هونا, যারা জমিনের মধ্যে যখন চলে তখন তাদেরকে দেখলেই মনে হয় যে এই লোকটা অসহায়, এই লোকটা আল্লাহর বান্দা, দেখলেই তাকে বোঝা যায়। অর্থাৎ সে যখন জমিনের মধ্যে চলবে তখন নম্রভাবে চলবে, তখন সে এমনভাবে চলবে যাতে বুঝতে পারে, মানুষ দেখে যে এই লোকটা কবরের ভয়ে আছে, এই যে জমিনের উপর আমি আজকে চলতেছি, আমি জানি না কখন এই জমিনের নিচে আমি থাকবো। এবং মূর্খরা যখন তার সাথে কথা বলতে আসে তখন সে কথার মধ্যে পড়ে না, তাদের থেকে সে মুখ ফিরিয়ে নেয় এবং বলে সালাম। মূর্খদের সাথে আপনি করতে পারবেন? পারবেন না। আপনি দেখবেন কিছু মানুষ, বচ্চরিত্রের কিছু মানুষ আছে, এরা কখনো পরাজয় স্বীকার করতে চায় না। কোথায় পরাজয় স্বীকার করতে চায় না, সে দোষী, সে নিজেও জানে। কিন্তু আপনি যখন তাকে ফ্যাক্ট বর্ণনা করবেন, আপনি যখন তার সামনে গিয়ে সত্যটা উপস্থাপন করবেন, সে নিজে জানে সে পরাজিত, সে নিজে জানে যে সে যে কথাটা বলেছে এটা ভুল, কিন্তু আপনারটা সে মেনে নেবে না, কারণ সে পরাজয় মানতে রাজি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষ যখন তোমার সাথে তর্ক করতে আসে তখন তুমি তাদেরকে বলো সালাম, তোমার সাথে আমার তর্ক নাই। আল্লাহ তাআলা বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে তিনি যখন আমির ছিলেন তখন তার এক মন্ত্রিসভায় এক সদস্য ছিলেন যার নাম ছিল হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা। তো সেই হুর ছিলেন গ্রামের বাসিন্দা, শহরে এসেছেন এবং মন্ত্রিসভার দায়িত্ব পেয়েছেন। হুরের একজন চাচা ছিল যার নাম ছিল হুয়াইন। তিনি একদিন হুরের কাছে আসলেন বেড়াতে শহরে মদিনায়। আসার পরে হুরকে বললেন, বাতিজাকে বললেন যে তুমি তো হযরত উমরের খুব কাছের মানুষ, আমার অনেক দিনের আশা ছিল উমরের সাথে একটু দেখা করবে। এটা হাদিসের বর্ণনা যে আমার অনেক আশা ছিল হযরত উমরের সাথে একটু দেখা করবে, একটু দেখা করে। মন্ত্রিসভার মানুষ পাওয়ার অনেক, তিনি হযরত উমরের এক বৈঠকে এক মাজলিসে তাকে নিয়ে গেলেন এবং হযরত উমরের সাথে সাক্ষাৎ করে গেলেন। নিয়ে আমার চাচা, এই হুরের চাচা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈঠকে ঢোকার সময়, মাজলিসে ঢোকার সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সালামও দিলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকে সালাম দিলেন। অথচ নিয়ম হচ্ছে আপনি যখন কোনো মাজলিসে ঢুকবেন তখন মাজলিসের মানুষরা আপনাকে সালাম দিবে না, আপনি তাদেরকে সালাম দিবেন। এটা হচ্ছে মাসালা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে এই লোকটা আমাকে সালাম দিচ্ছে না, তখন তিনি নিজেই সালাম দিলেন, কারণ সাহাবীরা অহংকার থেকে মুক্ত ছিলেন। এই লোকটা সরাসরি হযরত উমরের সামনে এসে বলল যে আপনি তো আমাদের এলাকায়
যথেষ্ট পরিমাণ ধন সম্পদ ত্রাণ এগুলা থাকবে না, আপনি তো আমাদের উপর বেঁচে কাকে বলতেছেন? উমর। আপনি যদি পাল্লায় এক সাইডে নেয় আর এক সাইডে যদি উমরকে রেখে দেন তাহলে দুইটার পাল্লা সমান হবে। সুবহানাল্লাহ। এত বেশি নেপড়ার কিছু ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা। সেই উমরকে এই বৃদ্ধ লোকটা এসে বলতেছে যে আপনি তো আমাদের উপর বেইনসাফ করেন, ইনসাফ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাগান্বিত হলেন এই কথা শুনে যে আমি ইনসাফ করেন এটা কেমন হবে। তিনি তার হাত এভাবে বলতে শুরু করেন যে লোকটাকে কিছু একটা করবেন, মারবেন। অর্থাৎ যে বাতিটা টাকাটি নিয়ে এসেছিল তিনি দেখলেন যে এখন অবস্থা খুব খারাপ, এখন যদি উমরকে না থামানো যায়, উমরকে যে ধরে থামাবে এরকম কোন পুরুষ সেই সময় মদিনার মধ্যে ছিল। উমরকে যে ধরে আটকাবে যে না তুমি মার করতে পারবো না, এইরকম কোন পুরুষ মদিনার জন্য ছিল না। হুর জানতেন যে উমরকে কিভাবে আটকানো যায়। তিনি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করা শুরু করেন। তিনি বললেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। হে উমর, আপনি স্মরণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাযিল করেছেন খুযিল আফওয়া, তুমি ক্ষমা অবলম্বন করো, ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং মূর্খরা যখন তোমার সাথে কথা বলতে আসে তখন তুমি তাদের সাথে কথা বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ নীরব হয়ে গেলেন, বসে পড়লেন। তার মনে হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় যেন তার কাছে এই ওহীটা নাযিল করেন। সুবহানাল্লাহ। আবার দেখেন হযরত আলী রাহিমাহুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা সেই আলী না, হযরত আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ, তার এক দাসী একদিন তিনি ওযু করতেছিলেন। এমন সময় আগের জামানায় মানুষ পিতলের জগ বা মগ এগুলা বেশি ইউজ করে, মুরব্বীরা বলতে পারে পিতলের জগ এগুলো অনেক বাড়ি হয়। তিনি ওযু করতেছেন, এমন সময় তার দাসী কাজের মেয়েটা এই পিতলের জগ তার হাতের মধ্যে ছেড়ে দিয়েছে। এটা অনেক বাড়ি হওয়ার কারণে তিনি অনেক বেশি কষ্ট পেলেন। কষ্ট পেয়ে এভাবে ঘুরলেন, কিছু একটা বলবেন দাসী। আগের জমানার দাসীরাও কোরআনুল কারীম জানতেন। তো তিনি যখন দেখলেন, এই দাসী যখন দেখলো যে আলী রাহিমাহুল্লাহ অনেক বেশি রাগান্বিত হয়ে গেছে, তিনি আমাকে কিছু বলবেন বা মারবেন, তখন সেই দাসী সেখান থেকে তেলাওয়াত শুরু করলো, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ তাআলা বলছেন তোমরা রাগকে নিয়ন্ত্রণ করো, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দাও। প্রথমে বললো ওয়াল কাযিমিনাল গায়জ, এটা শোনার পরে আলী রাহিমাহুল্লাহ একটু নীরব হলেন। তিনি মনে মনে বললেন যে আল্লাহ তাআলা বলছেন রাগকে নিয়ন্ত্রণ করার জন্য, যাও আমি রাগকে নিয়ন্ত্রণ করে ফেললাম। এবার দাসী বলতেছে ওয়াল আফিনা আনিন নাস, শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না, মনে মনে তো আপনার রাগ রয়ে গেছে। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে, এটা আল্লাহ বলছেন। তিনি বললেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সে বলছে শুধু ক্ষমা করলেই হবে না, যারা মানুষদেরকে ক্ষমা করার পরে তাদের প্রতি অনুগ্রহ করে, দয়া করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই আলী রাহিমাহুল্লাহ তৎক্ষণাৎ সেই দাসীকে বললেন যাও অনুগ্রহ করে তোমাকে এই বন্দী জীবন থেকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তারা বুঝতে পারেন নাই সেই জামানায় একজন কৃতদাসী মুক্ত করা মানে এই জামানায় ধরেন আপনার 3 কাঠা জমিন বেচলে যে দাম হবে, এরকম একটা বিষয়। আপনার কোথায় করে একজন মানুষকে বলা যে এই নাও তোমাকে 3 কিয়ার জমিন দিয়ে দিলাম, এরকম একটা বিষয়। যে সেই সময় যাতে একজন কৃতদাসী ছিল, এর মর্যাদা, এর সম্মান, এর দাম ছিল অনেক বেশি। তিনি শুধুমাত্র আল্লাহ তাআলা অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন এই আয়াতটা শোনার কারণে দুঃখ পেলেন, কষ্ট পেলেন, এই কষ্টটা সহ্য করে তাকে মাফ করে দিলেন, তার উপর অনুগ্রহ করে তাকে আজাদ করে দিলেন। এটা হচ্ছে আল্লাহর ভয়, যে আমরা এই দুনিয়ার জন্য খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জন্য খুব কম সময়ের জন্য পাঠিয়েছেন, এবং এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে আমার হাবিব, আপনি যে নম্র ব্যবহার করেন মানুষদের সাথে, এই জন্য মানুষ আপনার সঙ্গী হয়, আপনার সাথে হয়। কিন্তু আপনি যদি তাদের সাথে কঠোর আচরণ করতেন, কর্কশ ব্যবহার করতেন, নেতার আচরণ কঠিন হবে না, নেতার আচরণ হবে খুবই নম্র এবং ভদ্র। আল্লাহ তাআলা এটা শিখিয়ে দিচ্ছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে আমার হাবিব, আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করতেন, কর্কশ মিজাজের কথা বলতেন, তাহলে এই মানুষগুলো আপনার সঙ্গী হতো না, আপনার সাথে হতো না। এরা আপনার সাথে এই জন্য হয়েছে যে আপনি তাদের সাথে ভালো আচরণ
আমরা যে ক্ষমতার লোভ কিংবা সম্পদের লোভ করি, একটু সাহাবীদের জীবনটা একটু দেখে নেন। দেখেন সাহাবীরা এই দুনিয়ার জমিনটাকে কি মনে করতেন এবং আখিরাতের জীবনটাকে কি মনে করতেন। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইয়ে সাঈদ বিন আমির আল-জুহানি এই ঘটনাটা বলে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক, তিনি সেই সাহাবীকে ডেকে বললেন যে তোমাকে আমি হিমস এলাকা, হিমস নগরীর গভর্নর বানিয়ে দেব। বর্তমান জমানার একজন মন্ত্রীর মর্যাদা। তিনি বললেন তোমাকে আমি হিমস নগরী গভর্নর হিসেবে নিযুক্ত করব। সাঈদ বিন আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন যে হে ওমর, আপনি আমার সাথে এরকম জুলুম কেন করতেছেন? সুবহানাল্লাহ। মানুষ নেতা হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য কত কষ্ট করে, আর তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলতেছেন যে তোমাকে এই এলাকার গভর্নর মন্ত্রী বানিয়ে দিলাম। তিনি বলতেছেন যে আপনি আমার উপর এত জুলুম কেন করতেছেন? নেতা হবে যেই নেতা আপনাকে টাকা দিবে, তার ভোট দিবে, যেহেতু নির্বাচনের সময়, এগুলো একটু খেয়াল করেন। যেই নেতা আপনাকে টাকা দিয়ে ভোট কিনে, আপনি 100% শিওর থাকবেন যে এই নেতা দুর্নীতি। শুনতে পাচ্ছেন? কারণ কি? কারণ হচ্ছে সে যদি আপনার কাছ থেকে 500 টাকা দেয় আপনাকে, 500 টাকা যদি আপনাকে সে দেয় ভোট কেনার জন্য, তাহলে আপনি এটা অবশ্যই মাথায় রাখবেন। কারণ আপনার মাথার মধ্যে আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আশীর্বাদ না ভোট করে দিয়েছেন। আপনার মাথা আর একটা জন্তুর মাথা সমান না। আপনার আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন কেন? আফালা তাআকিলুন, আফালা ইয়াতাদাব্বারুন। তারা কি দেখে না? তারা কি চিন্তা করে না? আল্লাহ তাআলা বলতেছেন তো আপনাকে চিন্তা করার জন্য আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন। এই ব্রেন দিয়ে আপনি এটা খুব সামান্য সময় বুঝতে পারবেন যে একটা লোক যখন আমাকে কোনো কিছুর জন্য টাকা অগ্রিম দিয়ে দিচ্ছে, তার মানে এই টাকা কয়েক গুণ সে পরে তুলবে। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? কেউ যদি আমাকে একটা ভোট কেনার জন্য 500 টাকা দেয়, তাহলে সে অবশ্যই সে যখন নির্বাচিত হবে, আমি যখন তাকে আর নাগালে পাবো না, তখন সে আমার কাছ থেকে এগুলো সুদে এবং আসলে আদায় করে। এই জন্য কোনো প্রার্থী যদি আপনার এগুলা রাজনীতির ওয়াজ, এগুলা কোরআনের ওয়াজ, এগুলা হাদিসের ওয়াজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিভাবে নেতা নির্বাচন করবেন। এইটা স্পষ্টভাবে জেনে রাখবেন যে কোনো নেতা হোক সে আপনার দলের নেতা, হোক সে আপনার দলের লিডার, সে যদি আপনাকে নির্বাচনের জন্য, ভোটের জন্য টাকা দেয়, তার মানে অবশ্যই বুঝবেন যে এই লোকটা নির্বাচিত হওয়ার পরে তার পকেটে যে টাকা বেরিয়েছে, সেই টাকা সুদে আসলে আগে ভরবে, তারপরে যদি কিছু বাঁচে তাহলে জনগণের জন্য খরচ করবে, না হলে জনগণের বাদ দেওয়ার কিছু। আপনিও তো কিছু বলতে পারবেন, কারণ আপনি তার কাছ থেকে টাকা পেয়েছেন। এই জন্য নেতা নির্বাচন করবেন এই সাহাবীদের মতো। সাহাবীরা এই যে সাঈদ বিন আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে। তিনি বলতেছেন যে হে ওমর, হে আমিরুল মুমিনিন, এত বড় জুলুম আপনি আমার সাথে কেন করতেছেন? আমাকে এত বড় দায়িত্ব কেন দিতে আমাকে এত বড় দায়িত্ব কেন দিতে যাচ্ছেন? তো ইমানদার যারা, মুমিন যারা, তারা এটা ভয় পাবে যে আমাকে একটা সংস্থার সভাপতি বানানো হলো, কিংবা আমাকে একটা এমপি পদ দেওয়া হলো, আমাকে একটা চেয়ারম্যানের চেয়ারটা দেওয়া হলো, অর্থাৎ আমার উপর আরো কিছু দায়িত্ব অর্পণ করে দেওয়া হলো। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই দুনিয়ার জন্য প্রত্যেক মানুষ দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সে চিন্তা করে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমার নিজের একটা হিসাব আছে, এটা আল্লাহর দরবারে জিজ্ঞাসা করতে হবে। আমার সন্তানাদি যারা আমার আন্ডারে আছে, তাদের একটা হিসাব আমাকে দিতে হবে। এখন যে আমি এমপির চেয়ারটা নিলাম, আমার এলাকার যত জনগণ আছে এরা কি করে, এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। অতএব একজন সৎ মানুষ কখনো যোগ্যতা, এই নেতৃত্ব চেয়ে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা তোমাদের কাছ থেকে নেতৃত্ব চেয়ে নেয়, তাদেরকে তোমরা নেতা বানায় না। তাদেরকে যদি নেতা বানাও, তাহলে সে তার নেতৃত্ব এটা আদায় করতে হিমশিম খাবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নেতা বানান মানুষের মাধ্যমে, মানুষের ভালোবাসার মাধ্যমে, তখন সেই নেতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে সাহায্য দেন এবং সেই সাহায্যের মাধ্যমে সে তার নেতৃত্ব। অতএব নেতা কিংবা এমপি মন্ত্রী এগুলা চুজ করার সময় অবশ্যই এটা দেখা উচিত যে মানুষের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈশিষ্ট্য এবং গুণাবলী বলেছেন, এই বৈশিষ্ট্যের কতটা আছে। অবশ্যই সাহাবীদের মতো আমাদের বৈশিষ্ট্য থাকবে না, আমাদের নেতাদের বৈশিষ্ট্য থাকবে না। কতটুকু সে চেষ্টা করতেছে, কতটুকু সে পরিমাণ যেতে পারতেছে, এটা একটা দেখার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশকে আর যেন কোনো
ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে নেতা কেমন হওয়া উচিত। শহীদ শরীফ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে নেতৃত্ব কি জিনিস, কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে নেতৃত্ব লোক নিজের কাছ থেকে জেনে ফেলেও মানুষের অন্তরের মধ্যে জায়গা করে নিতে হয়। অনেক মানুষ আছে যারা 3 টার্ম 4 টার্ম আপনার এমপি মন্ত্রী ছিল, সেই মানুষগুলা আজকে যদি মারা যায় কোন মানুষ একবার উফ শব্দটা বলবে না, কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি একবারও এমপি হয় না। শুধুমাত্র তার কথার মধ্যে মানুষ স্বচ্ছতা দেখতে পেয়েছে, তার কথার মধ্যে মানুষ সত্যতা দেখতে পেয়েছে। এই জন্য শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কবুল করেছেন যে একজন বৃদ্ধ থেকে নিয়ে একটা শিশু পর্যন্ত আজকে শহীদ শরীফ ওসমান হাদির জন্য কাটে, ঠিক না? এইভাবে নেতৃত্ব এইভাবে কিভাবে করতে হয় সেটা শরীফ ওসমান হাদি আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমরা চাই আমাদের আগামীতে সংসদে আমাদের যত নেতারা যাবেন সবাই যেন শহীদ শরীফ ওসমান হাদির মতো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেতাদেরকে শহীদ শরীফ ওসমান হাদির মতো কবুল করেন, সবাই বলে আমিন। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝান, মানার এবং আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. تفسير القرآن পরিষদ চ্যাংড়া উদ্যোগের আয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের এই আয়োজনকে কবুল করে নেন, সবাই বলি আমিন। এবং আমার যুবক ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, আমি দেখেছি যে পুরো 1 মাস যাবত তারা বিভিন্ন জায়গায় দাওয়াতি কার্যক্রমে ছিলেন, বিভিন্ন সময় তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কিংবা তাদের চাকরি বন্ধ রেখে তারা এই কাজ আঞ্জাম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওয়াস্তে, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে লিল্লাহি জন্য এটাকে আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انصر إخواننا المستضعفين في كل مكان. اللهم انصر إخواننا المستضعفين في فلسطين. اللهم انصر إخواننا المستضعفين في كشمير. اللهم انصر إخواننا المستضعفين. اللهم انصر إخواننا المسلمين في بنغلاديش. اللهم انصر إخواننا المسلمين في بنغلاديش. رب ارحمهما كما ربياني صغيرا. ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن الله حقا علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك قريب مجيب الدعوات. إنك قريب مجيب الدعوات. إنك قريب مجيب الدعوات. سلام على المرسلين والحمد لله رب